আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই ফেসবুকে ঢুকতে পারি নাই, এই কারণে কিন্তু বেশ কিছু মানুষ অপেরা মিনি থেকে ঢুকেছো এবং কেউ কেউ ভিপিএন অন করে ঢুকেছো। তবে যারা অপেরা মিনি দিয়ে ঢুকেছো তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, আইডি ঠিক আছে কিনা তাই জানবো। চলো জেনে নেওয়া যাক। এবং অপেরা মিনি অ্যাপসটা তোমাদের জন্য কতটা নিরাপদ তাও জানবো। তো এই অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। ঢোকার পরে তোমরা সর্বপ্রথম এই যে উপরে দেখবা সার্চ বক্স রয়েছে, ওইখান থেকে সার্চ করতে পারবে ফেসবুক, অথবা নিচে যদি এরকম শো করে তাহলে এখান থেকে প্রবেশ করবে। তো আমি এখন ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি। দেখো এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে এবং আমার আইডিটা এখানে লগ ইন হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমার আইডি কি লগ ইন করা ছাড়াই অটোমেটিক কি লগ ইন হয়ে গিয়েছে নাকি আমার পাসওয়ার্ড নাম্বার দিয়ে ঢুকতে হয়েছে। তো কথা হচ্ছে পাসওয়ার্ড নাম্বার দিয়ে ঢুকতে হয়েছে, এইটাই হচ্ছে একটা রিস্কের ব্যাপার। তো এটা কি একটা ব্রাউজার নাকি ভিপিএন তাই তোমাদের দেখাবো। তো কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আগে আমি একদম শুরু থেকে তোমাদের লগ ইন করে দেখাচ্ছি বিষয়টা। তোমরা পুরো ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবে। এবং শুরু করার আগে বলে নিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে পেজটাই ফলো দিয়ে রাখবে। তো আমরা এই দেখো অপেরা মিনি অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে। এবার এখানে প্রবেশ করব। তো অপেরা মিনি অ্যাপসের মধ্যে ক্লিক করে দিব। এখন এখানে ক্লিক করার পরে দেখো এই যে এখানে সর্বপ্রথম তোমার অ্যালাউ চলে আসবে, এরপর অ্যালাউর উপর ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব, এরপর সেট অপেরা মিনি অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করে দিব। এখন দেখো এখান থেকে অপেরা মিনিটা সিলেক্ট করে নিব, কারণ উপরের ব্রাউজারগুলো থেকে আমাদের ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না, এই কারণে এখন সেট অফ ডিফল্টসে ক্লিক করব। এখন কেন যাচ্ছে না তাই জানবো চলো। আর এই অপেরা মিনিটে কেন আমরা ঢুকতে পারছি ফেসবুকে তাও জেনে নিব। তো এখান থেকে ফেসবুক অপশন যে রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। সরি, ভুলে সার্চ অপশনে ক্লিক করে দিয়েছিলাম। তো ফেসবুকে ক্লিক করার পরে দেখো এই যে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাচ্ছে আমার কাছে। তো আমি মূলত এখানে সবকিছু দিয়ে এরপর লগ ইন করে নিয়েছি। এখন সেভ অপশনেও ক্লিক করে দিলাম। তো এখন বিষয় হচ্ছে যাদের পেজ রয়েছে তাদের জন্য এইটা আসলে একটা রিস্কের ব্যাপার, কারণ আইডিটা চলে গেলে আবারও নতুন একটা খুলে নিতে পারবে। এখন এই কথা কেন বলছি তা হচ্ছে এইটা মূলত কোনো ব্রাউজার নয়, এটা একটা ভিপিএন। তো চলো এটাও তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। বের হয়ে আসার পর দেখো এখন আমরা গুগলে সার্চ করব আমাদের আইপি অ্যাড্রেসটা। তো এখানে ক্লিক করার পরে উপরে যে সার্চ অপশন রয়েছে ওইখানে লিখবো মাই আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা সার্চ করার পরে দেখো এই যে লেখা রয়েছে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। তো এখন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ আমাদের এখানে আইপি অ্যাড্রেসটা শো করতেছে। আমি যেখানে আছি ওইখানে মানে শো করতেছে। এই যে দেখো এই যে বাংলাদেশ লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে লাল এটার উপর ক্লিক করার পরে তোমরা কিন্তু এর ডিটেলসটাও জানতে পারবে। সাদা অংশের মধ্যে লেখাও রয়েছে ক্লিক ফর মোর ডিটেলস অ্যাবাউট। তো এখানে ক্লিক করার পরে দেখো কান্ট্রি, সিটি, স্টেট সবকিছুই জানতে পারবে এখান থেকে। এবং এখানে দেখো সার্ভিসেস লেখার পাশে রয়েছে পাবলিক প্রক্সি সার্ভার। তো এখান থেকে এবং এখান থেকে নিচে দেখো যে সিটির এখানে লেখা রয়েছে ঢাকা। তো এখন আমি এখান থেকে বের হয়ে অপেরা মিনি ব্রাউজার থেকে ঢুকে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখবে এগুলো কিছুই মিলতেছে না। আমরা এখন যে ব্রাউজার থেকে দেখতেছি এইটাই মূলত আমাদের আসল ঠিকানা। তো এখান থেকে বের হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের অপেরা মিনি থেকে দেখাবো ঢুকে। তো এখান থেকে বের হওয়ার পরে দেখো এই যে অপেরা মিনি অ্যাপসটা যে রয়েছে এই অ্যাপসের মধ্যে এখন প্রবেশ করতেছি। এই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে দেখো ওয়েট করো একটু, এই যে চলে এসেছে। এখন এখানে আসার পরে উপরে যে সার্চ অপশনটা রয়েছে এখানে সার্চ করে দিব, লিখবো আবারও মাই আইপি অ্যাড্রেস। তো এটা লিখে সার্চ করে দিব। এখন সার্চ করার পরে দেখো প্রথমে রয়েছে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, আবারও এখানে ক্লিক করে দিব। এখন তো এখন এখানে আগেরটার সাথে মিলাতে পারো তোমরা। দেখো এখন কিন্তু বাংলাদেশটা আর আগের জায়গায় নেই। এবং এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে হলে দেখো ক্লিক ফর মোর ডিটেলস অ্যাবাউট ওইটার উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে দেখো কান্ট্রিটা ঠিকই আছে বাংলাদেশ, ওকে। কিন্তু উপরে দেখো সার্ভিসেস এখানের পাশে লেখা রয়েছে ভিপিএন সার্ভার। এখন অবশ্যই বুঝতে পেরেছো এইটা কোনো ব্রাউজার না, এটাও একটা ভিপিএন। এবং নিচে দেখো সিটি লেখা রয়েছে বগুড়া, স্টেট লেখা রয়েছে রাজশাহী ডিভিশন। তো
এইটা কিন্তু পুরোটাই আলাদা। এই আগের আইপি অ্যাড্রেসের সাথে আমাদের এই আইপি অ্যাড্রেসটা কিন্তু মিলতেছে না। তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এখান থেকেই যে এটা কিন্তু একটা ভিপিএন, আর ভিপিএন ইউজ করা কতটা বিপজ্জনক তা তোমরা কিন্তু জানো। এবং এইটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু মানুষের আইডিটা যখন দেখে ফেসবুক যে বিভিন্ন জায়গা থেকে কানেক্ট হচ্ছে, তখন তার আইডিটা কিন্তু লক করে দেয়। এবং এটা থেকে তোমরা যদি কারোটা লক হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের ভোটার আইডি কার্ড দিয়ে আবারও সাবমিট করবে, তখন তোমরা আবার আগের আইডিটা ফিরে পেতে পারো। এই জন্যই বলেছি যাদের আইডি অথবা পেজ যাই চালাও না কেন, সবারই তো এই জিনিসটা প্রয়োজনীয়। কেউ ভিপিএন অথবা এই অপেরা মিনিতেও ঢুকবে না। আর পরবর্তীতে এরকম সমস্যা আসতে পারে, তাই আমি ভিডিওটা বানালাম, কারণ এই সব জায়গা থেকে না ঢোকাই ভালো আমাদের। তো সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, অন্যের উপকারে আসবে। তাহলে আল্লাহ হাফিজ।